জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক কতটি আসন সংখ্যা রয়েছে, কয়টি ইউনিট রয়েছে, কয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি। এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি 5টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি এর পরীক্ষায় এ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের পরীক্ষা বি ইউনিটে কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাটকীত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা সি ইউনিট, জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা ডি ইউনিট এবং ব্যবসা শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিএ পরীক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ইউনিটগুলো প্রতিটি ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিষয় অনুশীলনকারী ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম প্রদান করে। এই বছরে বিশ্ববিদ্যালয়ে 34টি বিভাগ এবং 3টি ইনস্টিটিউটের মিলে মোট আসন সংখ্যা রয়েছে 1889টি। এই আসনের মধ্যে ছাত্র 950টি এবং ছাত্রীদের জন্য আসন রয়েছে 939টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটের আরেক নাম গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। এই ইউনিটের আবেদন ফি 900 টাকা। এ ইউনিটের মোট আসন সংখ্যা 466টি। 466টি আসনের মধ্যে ছেলেদের জন্য 238টি, মেয়েদের জন্য 228টি আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এই ইউনিটের বিভাগভিত্তিক আসন সংখ্যা কোন বিভাগে কয়টি আসন রয়েছে? রসায়ন বিভাগে 70টি, ছেলে 35টি, মেয়ে 35টি। পদার্থ বিজ্ঞানে রয়েছে 70টি, ছেলে 35টি, মেয়ে 35টি। গণিত বিভাগে 75টি, ছেলে 40টি, মেয়ে 35টি। পরিসংখ্যান বিভাগে 65টি, ছেলে 35টি, মেয়ে 30টি। ভূত্ত্ববিত্তিক বিভাগে 40টি, ছেলে 20টি, মেয়ে 20টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি। পরিবেশ বিজ্ঞান বিভাগে 40টি, ছেলে 20টি, মেয়ে 20টি এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে 56টি, ছেলে 2টি, মেয়ে 28টি আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বি ইউনিটের তথ্য। এই ইউনিটের আরেক নাম সমাজবিজ্ঞান ও আইন অনুষদ। এই ইউনিটে আবেদন ফি 900 টাকা। এই অনুষদে বর্তমানে আসন সংখ্যা রয়েছে 386টি। এর মধ্যে ছেলেদের জন্য 193টি ও মেয়েদের জন্য 193টি আসন বরাদ্দ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। এই ইউনিটের বিভাগভিত্তিক আসন সংখ্যা কয়টি রয়েছে? সরকার ও রাজনীতি বিভাগে 66টি, ছেলেদের ক্ষেত্রে 33টি, মেয়েদের ক্ষেত্রে 33টি। নৃবিজ্ঞান বিভাগে 40টি, ছেলেদের ক্ষেত্রে 20টি, মেয়েদের ক্ষেত্রে 20টি। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে 40টি, ছেলেদের ক্ষেত্রে 20টি, মেয়েদের ক্ষেত্রে 20টি। অর্থনীতি বিভাগে 70টি, ছেলেদের ক্ষেত্রে 35টি, মেয়েদের ক্ষেত্রে 35টি। ভূগোল ও পরিবেশ বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি। লোক প্রশাসন বিভাগে 50টি, ছেলেদের ক্ষেত্রে 25টি, মেয়েদের ক্ষেত্রে 25টি এবং আইন বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট। এই ইউনিটের আরেক নাম কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এই ইউনিটের আবেদন ফি 900 টাকা নির্ধারণ করা হয়েছে। এই অনুষদের আসন সংখ্যা 467টি। এর মধ্যে ছেলেদের জন্য 234টি এবং মেয়েদের জন্য 133টি আসন বরাদ্দ করা হয়েছে। এই ইউনিটের বিভাগ ভিত্তিক কতটি আসন সংখ্যা রয়েছে? ইংরেজি বিভাগে 70টি, ছেলেদের ক্ষেত্রে 35টি, মেয়েদের ক্ষেত্রে 35টি। আন্তর্জাতিক সম্পর্কে বিভাগ 70টি, ছেলেদের ক্ষেত্রে 35টি, মেয়েদের ক্ষেত্রে 35টি। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে 36টি, ছেলেদের ক্ষেত্রে 18টি, মেয়েদের ক্ষেত্রে 18টি। বাংলা বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি। ইতিহাস বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি। দর্শন বিভাগে 50টি, ছেলেদের ক্ষেত্রে 25টি, মেয়েদের ক্ষেত্রে 25টি। প্রত্নতত্ত্ব বিভাগে 30টি, ছেলেদের ক্ষেত্রে 15টি, মেয়েদের ক্ষেত্রে 15টি। নাটক নাট্যতত্ত্ব বিভাগে 26টি, ছেলেদের ক্ষেত্রে 13টি, মেয়েদের ক্ষেত্রে 13টি। চারুকলা বিভাগে 35টি, ছেলেদের ক্ষেত্রে 18টি, মেয়েদের ক্ষেত্রে 17টি। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট 30টি, ছেলেদের ক্ষেত্রে 15টি, মেয়েদের ক্ষেত্রে আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি
1 ইউনিট। এই ইউনিটের আরেক নাম কলা ও মানবিকীয় অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা অনুষদ। ইউনিটের আবেদন ফি 600 টাকা নির্ধারণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। এই ইউনিটের আরেক নাম জীববিজ্ঞান অনুষদ। এই ইউনিটে আবেদন ফি 600 টাকা নির্ধারণ করা হয়েছে। এই অনুষদের মোট আসন সংখ্যা 320টি। এর মধ্যে ছেলেদের জন্য 160টি এবং মেয়েদের জন্য 160টি আসন বরাদ্দ রয়েছে। এই ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা কয়টি? ফার্মেসি বিভাগে 50টি, ছেলেদের ক্ষেত্রে 25টি, মেয়েদের ক্ষেত্রে 25টি। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি। মাইক্রোবায়োলজি বিভাগে 36টি, ছেলেদের ক্ষেত্রে 18টি, মেয়েদের ক্ষেত্রে 18টি। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে 24টি, ছেলেদের ক্ষেত্রে 12টি, মেয়েদের ক্ষেত্রে 12টি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে 60টি, ছেলেদের ক্ষেত্রে 30টি, মেয়েদের ক্ষেত্রে 30টি। প্রাণীবিদ্যা বিভাগে 50টি, ছেলেদের ক্ষেত্রে 25টি, মেয়েদের ক্ষেত্রে 25টি এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেশনটিক্স বিভাগে 40টি, ছেলেদের ক্ষেত্রে 20টি, মেয়েদের ক্ষেত্রে 20টি আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট। এই ইউনিটের আরেক নাম বিজনেস স্টাডিজ অনুষদ। এই ইউনিটের আবেদন ফি 600 টাকা নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। এই অনুষদের মোট আসন সংখ্যা 250টি। এর মধ্যে ছেলে মেয়ে উভয়ের জন্যই 125টি করে আসন রয়েছে। এই ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি। মার্কেটিং বিভাগে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি এবং আইবিএ জেইউ তে 50টি, ছেলে 25টি, মেয়ে 25টি আসন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ও যোগ্যতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যে কোনো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে এ ও ডি ইউনিটের শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি ও সমমান এবং এইচএসসি সমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে। বি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি সমান পরীক্ষা এবং এইচএসসি সমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ 3.50 এবং আইন অনুষদের জন্য পৃথকভাবে জিপিএ 4 পয়েন্ট লাগবে। সি ইউনিট পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে আলাদাভাবে জিপিএ 3.50 থাকতে হবে। ডি ইউনিট পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। ই ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদ পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.50, আইবিএ অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য আলাদাভাবে জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার কীরকম কোন ধরনের হয়? সকল ইউনিটের এমসিকিউ পদ্ধতিতে 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময় থাকবে 55 মিনিট এবং পাস নম্বর ন্যূনতম 33% হবে, তবে ভর্তির জন্য বিষয়ভিত্তিক নির্ধারিত নম্বর পেতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক মানব বন্টন। এই ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়? গণিত থেকে 22, রসায়ন থেকে 22, পদার্থবিজ্ঞান থেকে 22, বাংলা থেকে 3, ইংরেজি থেকে 3 এবং আইটিতে 8 নম্বর। বি ইউনিটের বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25, সাধারণ গণিতে 5 এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউতে 25 নম্বরের। সি ইউনিটের বাংলায় 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে 25 নম্বর। ডি ইউনিটের রসায়ন 24, উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যায় 22, বাংলা ও ইংরেজিতে 8 এবং বুদ্ধিমত্তায় 8 নম্বর এবং ই ইউনিটে বাংলায় 10, ইংরেজিতে 30, গণিতে 25 ও সমসাময়িক ব্যবসায় বিষয়গুলিতে 15 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আলাদা আলাদা মানব বন্টন রয়েছে, তবে সব বিভাগেই মোট 80 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় থাকে 55 মিনিট, তবে ওএমআর পূরণ ও বাংলা ইংরেজি বাক্য লেখার জন্য মোট 5 মিনিট সময় পাবে। ওএমআরের একটি নির্দিষ্ট অংশে প্রশ্ন প্রদত্ত একটি করে বাংলা ও ইংরেজি বাক্য লিখতে হয়। মূলত ভর্তি পরীক্ষার জালিয়াতি ঠেকাতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি এসএসসি এর জিপিএ কে 1.5 এবং এইচএসসি এর জিপিএ কে
2.5 দ্বারা গুণ করে বাকি 20 নম্বর নির্ণয় করা হবে। এভাবে মোট 100 নম্বরে পরীক্ষার মূল ভিত্তি অনুসরণ করা হবে, মেধাভিত্তিক তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ইউনিটের মানব বন্টন প্রকাশ করা হবে সময় সাপেক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।